এটা কি? এসব কি হচ্ছে? ওয়াও! অ্যামি রোজ, তুমি কি আমায় বিয়ে করবে? আমি বিয়ে করব সিনসনিক। আমি রাজি। এখনো পর্যন্ত এটাই আমার জীবনের সেরা পাওয়া ছিল। ও, এটা কি হয়ে গেল? বোকারা, তোমরা কি করছো? নিজেদের বিপদ রাখতে চাও? এবার তোমরা কি কেঁদে ভাসাবে? মায়ের বাচ্চারা, এমন করো না। পেয়েছি। তোমরা এটারই যোগ্য। তুমি আমার সাথে চলো। বন্ধু, ঘাবড়িও না। এই যে ডাক্তার এগম্যান, সিনসনিক, অনেক দিন তোমার সাথে দেখা হয়নি। এখন এসবের সময় নেই। চলো বেবি। ট্রুম ট্রিক। ফিউ, আমরা বাড়ি এসে গেছি। তোমায় স্বাগত। আমি অনুরোধ করছি, আমাকে খেও না। দাঁড়াও, আমি এটা করতে চাইনি। দেখলে, আমি খুব ভালো। তোমার প্রথমে এভাবেই সামনে আসা উচিত ছিল। এখানেই শেষ না ছেলে। ট্রুম ট্রিক। এখন থেকে তুমি আমাদের পরিবারেরই একজন। তুমি সত্যি বলছো? এটা তো একটা অ্যাডপশন সার্টিফিকেট। ও, আমি এমনটা স্বপ্নেও ভাবিনি। আমি কি এখন তোমার মতো হতে পারবো? অবশ্যই, যদিও এই সমস্যার একটা সমাধান আছে। চলো চুল ঠিক করা দিয়েই কাজটা শুরু করা যাক। চুলে আবার কি সমস্যা হলো? আমি জানি কি করতে হবে। এখানেই অপেক্ষা করো। ট্রুম ট্রিক। হায় ভগবান, এই যে আমি এসে গেছি। আমি চুল সুন্দর করার একটা সেরা উপায় জানি। আমার সনিক হেয়ার ড্রায়ার। হায় ভগবান, এটা তোমায় দারুণ মানিয়েছে। ধন্যবাদ বাবা, দারুণ দেখাচ্ছে। এরপর কি? ঠিক এরকমটাই তো করা উচিত। মা এসে গেছে। আরে অ্যামি, হাই। ও আমাদের ছেলে। হেই প্রিয়। ও, কোক। আউচ। ওঠো। ও, ক্যানটা তো খালি। আমি পুরো ভিজে গেছি। এবার আমি কি করব? প্রিয়, উফ, আমার সাথে এসো। মনে হচ্ছে তোমার পোশাকটা বদলানো দরকার। এটা কেমন লাগবে? আমার এখনো পর্যন্ত ভালো কিছুই চোখে পড়েনি। এগুলো ধরো। হেই, এটা তোমাদের কেমন লাগছে? এটা আরো ভালো হতে পারতো। এটা কোনোভাবেই চলবে না। আমরা কি তোমার সাথে খেলবো? ও ভয়ঙ্কর। ও খুব মজার। ঠিক আছে, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। চলো তোমায় একটা নতুন পোশাক বানিয়ে দিই। আমাকে একটু সময় দাও। ট্রুম ট্রিক। হায় ভগবান, এটা তো দারুণ হয়েছে। তোমার কোনো সন্দেহ ছিল নাকি? সাব্বাস বাবা। আরে, আমারও তোমার মতো পেট চাই। আমিও এটা ভাবিনি। তাহলে আমি কি করব? আমার কাছে একটা জিনিস আছে। এবার শেড করা দরকার। ও, এটা কাজ করছে। এবার একদম ঠিক আছে। ধন্যবাদ বাবা। ও, তোমরা একদম অন্যরকম। তোমরা এটা শুনলে? এখানেই থাকো। ট্রুম ট্রিক। এগম্যান, তোমার আবার আসা ঠিক হয়নি। আমার এরকম একটা সন্দেহই হয়েছিল। আমাকে বাঁচাও, কেউ আছো? ওকে এক্ষুনি ছেড়ে দাও। ট্রুম ট্রিক। ও, ধন্যবাদ। কি? হ্যাঁ, এবার তোমায় পেয়েছি। গুড বাই। না, আমি উঁচুতে উঠতে ভয় পাই। টাটা। তুমি কি মজা করছো? ধন্যবাদ সেনসনিক, আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আমি কি তোমার অটোগ্রাফ পেতে পারি প্লিজ? নিশ্চয়ই বেবি। এই নাও। হায় ভগবান, এটাই আমার জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে। আমারও তাই। ও, মাইকেল তো এই গ্লাভস গুলো ব্যবহার করতেই পারে। মনে হচ্ছে এগুলো আমায় নিয়ে যেতে হবে। ট্রুম ট্রিক। তুমি কি আমাকে মিস করছিলে? এগুলো তোমার জন্য। আমার মতো হতে চাইলে এগুলো তোমার দরকার হবে। ওয়াও, ধন্যবাদ বাবা, তুমি কত কিছু খেয়াল রাখো। এগুলো দারুণ মানিয়েছে। হাত মেলাও। সাব্বাস ছেলে। এরপর কি করব? আমি বলছি চলো একটু খেলি। ও, আমি রাজি। এটা দারুণ। তাহলে আমিও রাজি। খুব ভালো, তাহলে আমার সাথে এসো। এখানে অনেক পুরস্কার আছে। কে আগে যাবে? আমি এটা করতে পারবো। ও, এটা খারাপ হয়ে গেছে। প্রিয়, তুমি কি সাহায্য করতে পারবে? একদম, আমরা রিংটা কাজে লাগাতে পারি। চলো সবাই মিলে একটা ব্যবস্থা করি। ওয়াও, আমি বুঝতে পেরেছি। ট্রুম ট্রিক। ও প্রিয়, মেশিনটা আবার ঠিক হয়ে গেছে। ধন্যবাদ, তোমরা সবার সেরা। ও ঠিক বলেছে প্রিয়। খেলতে চাও? ঠিক, আমি জিততে পারবো কিনা ভাবছি। নিচে নামো। ও, খুব খারাপ হলো। কোনো ব্যাপার না, আবার করো। ঠিক আছে, এইবার এটা কাজ করবে। দেখো, ধরেছি। এই পুরস্কারটা এখন আমার। ও, এটা করে ফেলেছি। ইয়ে, ওখানে কি আছে? একটা ব্রাশ। চালিয়ে যাও।
হ্যাঁ, এইবার আমি খেলাটা বুঝে গেছি। তুমি তো দারুণ করেছো, তুমি সব পুরস্কার জিতে নিয়েছো। আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। আমি এগুলো নিলে তুমি কি কিছু মনে করবে? দারুণ, এখানে একটা পুরো মেকআপ কিট আছে। আমরা এটাকে আরো বড় করব। ঠিক, আমরা কি এরকমটা ভেবেছিলাম? ও, আমার নিজেদেরই এটা দরকার। এটা কাজ করেছে। এরপর আমরা মাইকেলের মেকআপটা করব। তুমি তৈরি তো? ওয়াও, আমি নিজেকে একবার দেখবো। এটা দারুণ হয়েছে, যেমন বাবা তার তেমন ছেলে। আমি খেলতে যাচ্ছি। ও প্রিয়, এটা দারুণ হয়েছে, অসাধারণ। আউচ! মাইকেল, তুমি খেলনাগুলো চারিদিকে ছড়িয়ে রেখেছো কেন? আমার তো একটু হলেই কোমরটা ভেঙে যেত। এগুলো পরিষ্কার করো। তুমি খুবই হাস্যকর। চিন্তা করো না, আমি এগুলোর ব্যবস্থা করছি। ট্রিক, হ্যাঁ, ঠিক জায়গায় গেছে। ওয়াও, তুমি এটা ভালোই পারো দেখছি। আমি এটা এখনো প্র্যাকটিস করছি। বুঝতে পেরেছো? আমি এর চেয়েও আরো ভালো করতে পারি। দেখো, ব্যাম, 3 পয়েন্টার। তোমার মনে হয় তুমি আমাকে হারাতে পারবে? তুমি একটা লড়াই করার কথা ভাবছো, তাই তো? ঠিক আছে, চলো খেলি। আমি তোমাকে এক চুলো জায়গা ছাড়বো না। আরে, তুমি খুব স্লো। আমি আসল প্রো। হ্যাঁ, একটা ব্রেক হলে ভালোই হয়, তাই না? ওসব স্বপ্ন দেখো। হাল ছেড়ে দেওয়াটা কোনো কাজের কথা না। টস। হ্যাঁ, খেলনাগুলো ঝুড়িতে ফেলে দিয়েছি। হাত মেলাও। এই যে আমাদের জেতা পুরস্কারগুলো। এতগুলো রিং, দারুণ। আমরা এগুলো নিয়ে কি করব? আমায় একটু ভাবতে সময় দাও। ও, আজ মাইকেলের জন্মদিন, সেটা আমি কিভাবে ভুলে গেলাম। তাই তো, এটা এত তাড়াতাড়ি। ওর একটা সুন্দর উপহার পাওয়া উচিত। ব্রেসলেট দিলে কেমন হয়? প্রিয়, তুমি তো জিনিয়াস। তাহলে এটাকে র‍্যাপ করা যাক। দারুণ। তাহলে আমরা কি শুভ জন্মদিনের উইশ করব না? হ্যাঁ, চলো। বেবি, এখানে এসো। আসছি। ও মা, বাবা, তোমরা তাহলে ভুলে যাওনি? আমার এটা খুব ভালো লেগেছে। এই নাও। আমি ভাবছি এখানে কি আছে। হলো, তাহলেই তো তুমি দেখতে পাবে। ঠিক আছে। ও, ব্রেসলেটগুলো দারুণ তো। আমি এগুলো পড়তে সাহায্য করছি। ও, অসাধারণ দেখাচ্ছে। শুভ জন্মদিন বেবি। ধন্যবাদ। ও, আমার শক্তি বাড়ছে। ও, আমরা শক্তি যাচাই করব। ট্রিক। ওয়াও, ও খুব জোরে দৌড়াচ্ছে। এই যে আমি এসে গেছি। ও প্রিয়, তুমি এটা দেখলে? সাব্বাস বেবি, সত্যি খুব জোরে দৌড়েছি। ও, এটার অবস্থা খুবই খারাপ। ওগুলো আমার স্নিকার্স। তাহলে আমি এখন কি করব? চিন্তা করো না, আমি এটা সামলে নিচ্ছি। ট্রিক। আরে, এটা ঠিক না। ও, এটা খুব একটা খারাপ না। তাড়াতাড়ি করতে হবে। আর কি আছে? হ্যাঁ, ও, আমি সব লুট করা জিনিসগুলো জায়গা মতন দেখতে চাই এক্ষুনি। তুমি এটা বলতে চাও? ও প্রিয়, এটা কি? নিজেকে বাঁচাও। তুমি কি বলতে চাইছো? তুমি এখন কিছুতেই পার পাবে না। হিরো কোথাকার। দেখা যাক আমরা আর কি পাই। পাগল একটা। ও, 1 মিনিট দাঁড়াও। তুমি এবার একদম শেষ হয়ে যাবে। ট্রিক, পিকা ট্রিক। ও এটারই যোগ্য। খুব ভারী। সব জিনিসগুলোকে আবার জায়গা মতন রাখতে হবে। দারুণ। এবার পোশাকগুলোকেও রেখে দিই। ওয়াও, স্নিকার। খুব সুন্দর। এগুলো মাইকেলকে ভালো মানাবে। ও অবাক হয়ে যাবে। ট্রিক, খুব সুন্দর। ও মা, ও প্রিয়, তুমি কি এনেছো? আমি কি দেখতে পারি? আরে ছেলেরা, নিশ্চয়ই এই স্নিকার্স গুলো মাইকেলের জন্য। এগুলো পরে দেখো বেবি। ও, এগুলো দারুণ। ধন্যবাদ মা, এগুলো খুবই আরামদায়ক। একদম তোমার পছন্দ মতোই হয়েছে। আমি এরকমটাই চেয়েছিলাম। আমার এগুলো খুব ভালো লেগেছে। একবার যাচাই করা যাক। হায় ভগবান, খুব জোরে দৌড়াচ্ছে। দারুণ। এমনকি কোনো ধোঁয়াও বেরোচ্ছে না। এগুলো একদম ঠিক আছে। এগুলো অসাধারণ। প্রিয়, এবার একটু প্র্যাঙ্ক করা যাক। আমরা তোমার জন্য এক টুকরো বাঁচিয়ে রেখেছি। খাও। আমি ওকে ভীষণ ভয় পাইয়ে দেব। হ্যাঁ, এটা কি? ও মাইকেল, আমাদের ভয় দেখানোর ট্রিকটা শেখা উচিত। চলো, আমি তোমাকে শেখাবো। নোট লেখো। এগুলো মনে রাখাটা জরুরি। ঠিক আছে, আমি তৈরি।
আসল ব্যাপার হলো ভয়ানক ভাবে চিৎকার করা। প্রথমে লুকাতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে, আর তারপর চিৎকার। হ্যাঁ, লিখে ফেলেছি। ও দারুণ! দৌড়ানো, তারপর চিৎকার। আহ! তুমি কি লিখে ফেলেছো? অবশ্যই বাবা। তুমি কি বুঝতে পেরেছো আমাকে দেখাও। হ্যাঁ, ঠিক। ও, এটা বেশ মজার হবে। ও, এটা কি? প্রিয়, কি হয়েছে? মাইকেল কোথায় গেল? অদ্ভুত তো। ও যাই হোক। ও এটা কি? সাব্বাস ছেলে, তুমি ভয় দেখানোটা ভালোভাবেই আয়ত্ত করেছো। তুমি দারুণ করেছো। আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। আমি এতে অনেক খাটনি করেছি। সাব্বাস, আমি তোমাকে ভালোই শিখিয়েছি। আমার ভয় দেখানোর ইচ্ছে বেড়ে গেছে। আমি কাউকে ভয় দেখাবো। ট্রুম ট্রিক, তুমি এক জায়গায় থাকতেই পারো না। এরপর কি করব আমরা? হয়তো ও এটা কি? আঁকাটা দারুণ তো। শোনো, আমাদের বাচ্চার হয়তো একটা মাস্ক লাগবে, তাই না? ভালো ভেবেছো তো। চলো একটা বানানো যাক। ও, আমিও তোমার সাথে আছি। প্রিয়, তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি। আমি শুধু জিনিসটা বেছে নেব। ভালো কিছুই তো নেই। আরে আস্তে, আমি খুঁজে পাচ্ছি না। এটা কি? প্রিয়, তুমি কোথায় গেলে? ও, এই যে এখানে। আমি খুবই দুঃখিত, আমি সাহায্য করছি। প্রিয়, দেখো আমি কি পেয়েছি। দারুণ জিনিস পেয়েছো। হায় ভগবান, আঁকাটা উড়ে গেল। চিন্তা করো না, আমি ওটা ফিরিয়ে আনবো। ট্রুম ট্রিক। আরে ছেড়ে দাও, কোনোভাবেই না। সিনসনিক, এখানে তোমরা দুজনেই আছো দেখছি। দারুণ। বেবি, আমি তোমাকে যা শিখিয়েছি সেগুলো মনে করো। অনেক হয়েছে। ও, তোমরা আমাকে বাঁচালে। অবশ্যই, এটা আমাদের কাজ। তোমায় ধন্যবাদ জানালেও কম হবে। তুমি কি আমাকে সিনসনিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে? আমি তোমাদের মতো দারুণ হতে চাই। হায় ভগবান, আঁকাটা ছিঁড়ে গেছে। এটা দুঃখজনক। বেবি, আমাদের সাথে চলো। দারুণ ব্যাপার। ইয়ে, মাইকেল। এটা খুঁজছো? ট্রুম ট্রিক। চলো। ওয়াও, তুমি ঠিক আছো তো? তোমার কি কোনো সাহায্য লাগবে? ও না, আমি ঠিক আছি, আমাকে ধরবে না। ও দুঃখিত, আমি তোমাকে ভয় দেখাতে চাইনি। ট্রুম ট্রিক, এটা শুধুই আমার মাস্ক। আমি জানতাম তুমি খুব ভালো। হুশ, এভাবে কি? ফিউ, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। ট্রুম ট্রিক, এখন ওর কাছে আর কোনো উপায় নেই। আর হাহা, মুখটা দেখার মতো। এটা মজার না। বাচ্চাটার কি হয়েছে? হ্যাঁ, ওভারলোড হয়ে গেছে। সোনা, তুমি কি ঠিক আছো? মনে হচ্ছে তুমি একটু বাড়াবাড়ি করে ফেলেছো। তুমি কি বলতে চাইছো? ও কি বাজে গন্ধ। আমি জানি কি করতে হবে। চলো ওকে একটু অন্যমনস্ক করা যাক। এই নাও। ও চলো খেলি। সোনা ঠিক আছে, ভালো। আমি একটা পোশাক নিয়ে আসি। ও কি করছে? এটা দারুণ মজার হবে। একদম ঠিক, আমাদের ওকে উচিত শিক্ষা দিতে হবে। ট্রুম ট্রিক, বাঁচাও। তুমি কে? তোমার সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন। এটা খুবই হাস্যকর। ও এটা কি? মজার তো। আমার মনে হয় বাচ্চাটার এটা কাজে লাগবে। আমি একটা নোট রেখে যাই। এই তো, এটা ঠিক আছে। এখন ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। সোনা এখন ঠিক আছে। ফিউ, আমি চলে এসেছি। এই সোনা, এটা পরে দেখো। ওয়াও, চলো এটা করা যাক। প্রিয়, এটা কি? তুমি কি বলতে চাইছো? আমি কিছুই দেখতে পাচ্ছি না। উপস, লজ্জার ব্যাপার। ঠিক আছে। ট্রুম ট্রিক, একদম ঠিক। ও ভগবান, এটা খুব সুন্দর। এখন তোমাকে একদম আমার মতো দেখতে লাগছে। আর ও, আমার খুব ভয় লাগছে। আর না, এইভাবে। আর ও, ওরা খুবই মিষ্টি। হেই, আর হেই, চিৎকার করা বন্ধ করো। এগুলো কে পরিষ্কার করবে? উপস, দুঃখিত। দাঁড়াও, আমি এটা সামলে নিচ্ছি। পরিষ্কার করার সময় ট্রুম ট্রিক, এটাকে আরো খারাপ করে দিও না। এই তো, সব পরিষ্কার হয়ে গেছে। আমি এটারই ভয় পাচ্ছিলাম।
সনিক, তুমি ঠিকমতো পরিষ্কারও করতে পারো না। আর রেগে যেও না, আমি সব ঠিক করে দেবো, কথা দিলাম। ট্রুম ট্রিক, একটু দাঁড়াও। আর এখনো চলে গেল। ঠিক আছে, আমাকে শান্ত থাকতে হবে। চলো একসাথে এটা করা যাক। ও, আমার পরিষ্কার করতে ভালো লাগে না। দাঁড়াও, গ্লাভস গুলো পরে নাও। ও, দারুণ, আমার এটা পছন্দ হয়েছে। হ্যাঁ, এবার ঠিক লাগছে। আমি তৈরি। হ্যাঁ, সাহায্যের জন্য ধন্যবাদ। আসলে আমি সবকিছুই পরিষ্কার করে ফেলেছি। তোমার কি গ্লাভস গুলো ফেরত চাই? না না, এগুলো এখন তোমার। এই, ধন্যবাদ। আমি খুশি যে এগুলো তোমার পছন্দ হয়েছে। হাত মেলাও। এখন খেলার সময়। মজা করো সোনা। আমি এসে গেছি। এই আর্কেড মেশিনটা চালিয়ে দেখতে চাও? আমি নিশ্চিত না। চলো, এটা বেশ মজার হবে। ঠিক আছে, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, তুমি রিং জিততে পারো। ট্রুম ট্রিক, চলো শুরু করি। দেখেছো, বলেছিলাম না এটা বেশ মজার। স্পিডটা বাড়াও। কি? আরে না, এটা না। ভয় পেও না, আমাকে চেষ্টা করতে দাও। দেখো, মনে হচ্ছে আমি এটা করতে পারছি। এগিয়ে যাও অ্যামি, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমাকে বিরক্ত করা বন্ধ করো। মনে হচ্ছে আমি জিতে গেছি। ও হ্যাঁ, আমি এটা করতে পেরেছি। এই, আমরা জিতে গেছি। তুমি দারুণ খেলেছো। ওয়াও, আমরা ওগুলোকে কি করে পাবো? এটা আমার উপর ছেড়ে দাও। একদম ঠিক। তাহলে আমরা কি পেয়েছি? এই সুন্দর রিং চেনটা দেখো। আমার মনে হয় বাচ্চাটার এটা ভালো লাগবে। তুমি ঠিক বলেছো। আমি এটা একটু পরে দেখি। হ্যাঁ, ও কোথায় আছে? ও, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। ট্রুম ট্রিক, ওকে খুঁজে পেয়েছি। এই যে ও। ওয়াও, খুব তাড়াতাড়ি এনেছো। দেখো আমরা তোমার জন্য কি এনেছি। ওয়াও, খুব সুন্দর, অসাধারণ লাগছে। আমাকে যেতে হবে, এক্ষুনি ফিরে আসছি। ট্রুম ট্রিক, পরে দেখা হবে। মনে হচ্ছে এই জায়গাটাই। এটা কোন জায়গা? আমার প্রিয়, আমি আবার বড় লোক হয়ে যাব। একদম ঠিক, আজ আমার ভাগ্যটা খুব ভালো। ও, এই তো টাকার রেজিস্টার। হেই, তুমি? আর হ্যাঁ, এটা কে? আর এত সহজে না। আগে তুমি যা যা চুরি করেছো ফেরত দাও। আমাদের এখানে কে আছে? আমাকে পালাতে হবে। সেটা হচ্ছে না। ট্রুম ট্রিক, তুমি এখন আর পালাতে পারবে না। এখন চুরি জিনিসগুলো ফেরত দাও। ওয়াও, পকেটে অনেক কিছু আছে। কি লজ্জার ব্যাপার। ও, একটা উইগ। মনে হয় আমাদের ঠিক এটাই লাগবে। এটা নিয়ে নাও। শুধু আমাকে একা ছেড়ে দাও। অবশ্যই, কিন্তু আগে চলো পুলিশকে কল করা যাক। তোমার দিনটা ভালো কাটুক। না, প্লিজ। বিদায়। আমি এখান থেকে কিভাবে বেরোবো? এই তো হয়ে গেছে। একদম ঠিক। কি সুন্দর। এই তো আমি। ওঠো অ্যামি। ও সনিক, তুমি কি আরো সাবধান হতে পারো না? বাচ্চাটা ঘুমোচ্ছে। কি? ও দুঃখিত, আমি খেয়াল করিনি। আমি ওর জন্য কিছু এনেছি। ওয়াও, এটা খুব সুন্দর। আমার মনে হয় এটা ওর ভালো লাগবে। আর এটা তোমার জন্য। ও, তুমি খুব ভালো। ধন্যবাদ প্রিয়। আচ্ছা, আরে চুপ করো, বাচ্চাটা ঘুমোচ্ছে। প্রিয়, তুমি ওর ঘুম প্রায় ভাঙিয়ে দিচ্ছিলে। হাঁচি দেওয়ার সময় নিজের মুখ ঢেকে নাও। সনিক, আচ্ছা, ধরেছি। তোমাকে স্বাগত। এখনো কি হাসি আসছে? ও, আরে এখানে কি হচ্ছে? ওহো, ওয়াও, দুঃখিত সোনা। ও যাই হোক, আমাদের কাছে তোমার জন্য একটা উপহার আছে। আমার মনে হয় এটা তোমাকে ভালো মানাবে। ধন্যবাদ। এটা খুব সুন্দর। তোমাকে অসাধারণ দেখতে লাগছে। কিন্তু তুমি কি দৌড়াতে পারবে? আমাকে দেখাও। হুশ, তাহলে আমি কি তাড়াতাড়ি দৌড়াতে পারছি নাকি সত্যিই না? হেই সোনা, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি তোমাকে সাহায্য করব। ট্রুম ট্রিক। ও, এখন আমি সব থেকে ফাস্ট হয়ে গেছি। তুমি কি ওকে দেখতে পাচ্ছো? দাঁড়াও প্রিয়।
ওয়াও, এটা খুব ফাস্ট ছিল। আমি আবার যেতে চাই। এটাই আমাদের মেয়ে। ও, কিন্তু আমার জুতোটা হারিয়ে গেছে। তোমার দৌড়ানোর জুতো লাগবে। কোনো ব্যাপার না, আমি এটা দেখে নিচ্ছি। ট্রুম ট্রিক। ওহো, চলো ওখানে তার জন্য অপেক্ষা করি। পাসওয়ার্ডটা কি? চলো চেষ্টা করি। 259। কাজ করছে না। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ট্রুম ট্রিক। এখন ঠিক হয়েছে। আরে না, এগম্যান এটার জন্য তৈরি ছিল। ধরা পড়ে গেছো অ্যামি। হাহা। এরপর সনিক। আরে না, এটা না। আমাদের এখান থেকে যেতে হবে। আমার থেকে দূরে থাকো। আমি তোমাকে দেখে নেব। আমার থেকে দূরে যাও। তুমি কি মজা করছো? এখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমরা সেটা দেখে নেব। নিজেকে বাঁচাও। আরে না, তুমি কি ভেবেছিলে এটা আমাকে থামাতে পারবে? চলো অন্য কিছু দিয়ে চেষ্টা করি। একদম ঠিক। হেই তুমি, এটা কি? ট্রুম ট্রিক। আমি জিতে গেছি। এখন আমি আমার পুরস্কারটা নিতে পারবো। দারুণ। আমি এটা বাচ্চাটাকে দেখাবো। এই দেখো আমি কি এনেছি। এগুলো কি পরে দেখবে? সোনা, এগুলো দারুণ দেখতে লাগছে। চলো এগুলো পায়ে পরে দেখো, কিন্তু আগে মোজা পরো। ওয়াও, অনেক ধন্যবাদ। এখন তুমি সবার থেকে ফার্স্ট হবে। ট্রুম ট্রিক। ওয়াও, ও সত্যিই অসাধারণ। আহা। ও অ্যামি, তুমি ঠিক আছো তো? আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি এক্ষুনি ফিরে আসছি। ট্রুম ট্রিক। ওয়াও, এটা কি? এটা আমাদের বাচ্চার জন্য একটা স্পেশাল সেট। চলো এটা চেষ্টা করে দেখি। কয়েক মিনিটের মধ্যেই ব্রেসলেটটা তৈরি হয়ে যাবে। আমি কি এটা করতে পারি? অবশ্যই সোনা। এটা খুব সুন্দর। আমি এটা করতে পেরেছি। ওয়াও, শাবাশ সোনা। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? একদম ঠিক। চলো এটা পরে দেখো। এখন তোমার নিজের স্পিডোমিটার আছে। কি দারুণ। ওহো, ও সত্যি খুব ফাস্ট। ফিউ, তুমি সত্যি অসাধারণ। আমার খুব খিদে পেয়েছে। ও সোনা, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কিছুই নেই। আর এখানেও কিছুই নেই। দাঁড়াও, পিৎজা। ওহো, এটা এখানে কবে থেকে পড়ে আছে? ট্রুম ট্রিক। আমি এক্ষুনি আসছি। ও, একটা স্যান্ডউইচ। আমার ঠিক এটাই লাগবে। হেই, হাই। তোমার স্যান্ডউইচটা নিলে কিছু মনে করবে না তো? হেই, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম। তবুও স্যান্ডউইচের জন্য ধন্যবাদ। ট্রুম ট্রিক। আমি এটা নিয়ে এসেছি। আরে সবাই কোথায় গেল? কি খুবই অদ্ভুত। সে কি এখানে আছে? আরে না, এগম্যান, তুমি আবার? অ্যামি, আমি তোমাকে বাঁচাতে আসছি। ঠিক আছে, এটাই সেই জায়গাটা। দাঁড়াও, এটা কি? কি অদ্ভুত। আমি এখানে নেই। ওরা এটা কেন লিখে রেখেছে? আর এগুলো সব বুলেটের গর্ত। আহা। ও অ্যামিরোজ, ওই সাইকোটা তোমার কি অবস্থা করেছে? দাঁড়াও, মনে হচ্ছে আমি কিছু খুঁজে পেয়েছি। কি? একটা প্র্যাঙ্ক? ও কি আমাকে নিয়ে মজা করছে? এগম্যান এর থেকে পার পাবে না। বোকা সনিক। ও, আমি অবশ্যই পার পাবো। তুমি আমাকে থামাতে পারবে না। তাহলে আমি এটা করব। এই নাও। ধন্যবাদ অ্যামি, ঠিক আমার যেটা দরকার ছিল। হ্যাঁ, বাদামগুলো দারুণ। আমি এই প্রফেসরকে একদম পছন্দ করি না। লাঞ্চ শেষ, এবার কাজে ফেরা যাক। তুমি কোথায় যাচ্ছ? ফিরে এসো। এই জিনিসটা আমার মাথা থেকে সরিয়ে দাও। আমি আমার মেশিনটা চালু করার পরে। এসব কি হচ্ছে? আমার ভালো লাগছে না। দারুণ, এর মানে সবকিছু কাজ করছে। ফুল, তুমি কি আমাকে মিস করছো? বাবা তার প্রিয় বন্ধুকে ভুলে যায়নি। দয়া করে ফুলের রেণু ছড়িও না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমার প্ল্যানটা সফল হবে। যখন সবকিছু তৈরি হয়ে যাবে, কেউ আমাকে থামাতে পারবে না।
আর কয়েকটা চিপ লাগালেই কাজটা শেষ হয়ে যাবে। তুমি করতে পারবে না। এসব কি হচ্ছে? মনে হচ্ছে আমি রোজের চার্জ শেষ হয়ে গেছে। না না না, এটা আমার প্ল্যানটা ভেস্তে দিচ্ছে। ভালো ব্যাপার হলো যে আমার কাছে প্ল্যান বি আছে। এই কাজে সনিককে দরকার হবে, আমাকে শুধু ওকে এখানে নিয়ে আসতে হবে। ও, ওই প্রফেসরটা। আমি কোথায়? গোপওয়ালা পাগল একটা। এটা কি? আরে না, এটা ও। সনিক, অ্যামি রোজ আমাদের সাথে আছে। তোমাকে সত্যি তাড়াতাড়ি আসতে হবে। আমায় ওকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক না কেন। আমি নিশ্চিত যে ও খুব তাড়াতাড়ি চলে আসবে। ও, অবশ্যই আমাকে একটা টোপ রাখতে হবে। একদম ঠিক আছে। চলো ফাদ, আমার সাথে এসো। দেখো, তোমার সব বন্ধুরা এখানে আছে। এবার সে পালাতে পারবে না। আমি কোথায় আছি? ও কি করছে? ঠিক আছে, আমাকে শুধু সনিকের জন্য অপেক্ষা করতে হবে। ও কি এখনো আসেনি? অ্যামি, তুমি ঠিক আছো তো? সনিক, তুমি এসেছো? হ্যাঁ, এবার আসল মজা দেখবে। ও, মনে হচ্ছে এটা কাজ করেছে। দেখা যাক। কি? ও কোথায় গেল? তুমি কি কাউকে খুঁজছো? এখন না, হয়তো এগুলো খুঁজছো। সনিক, এবার তুমি শেষ। তুমি একেবারে ঠিক কথা বলেছো। আমি হার মেনে নিচ্ছি। দয়া করে আমাকে ক্ষমা করো। আমার তোমাকে দরকার নেই। অ্যামি, তুমি তোমার সুযোগটা কাজে লাগালে না। আমি এসে গেছি। আমি ভেবেছিলাম তুমি আসবে না। এত তাড়াতাড়ি খুশি হয়েও না বাচ্চারা। আমি খুব খুশি হয়েছি। সনিক, তোমার পিছনে দেখো। ধরেছি। না, হাল ছেড়ে দিও না সনিক। অনেক দেরি হয়ে গেছে। ওর সব ক্ষমতা আমার হয়ে গেছে। একটা আংটি। নিজেকে বাঁচাও সনিক। এখন আর এতে কিছু যায় আসে না। আমার ক্রিস্টালটা পুরো চার্জ হয়ে গেছে। হয়ে গেছে। দারুণ। আমাদের শুধু এটা কি ছিল? ঠিক আছে, ভয় পেও না। মনে হচ্ছে সে নিঃশ্বাস নিচ্ছে না। তুমি খুবই ক্লান্ত হয়ে গেছো। আমি জানি তোমার কি দরকার। এতে খুব শক্তিশালী চার্জ আছে। হেই, তুমি কি একটু আস্তে কাজটা করতে পারবে? মাত্র 2%? এটা যথেষ্ট না। আচ্ছা, জানো তো, অন্য একটা উপায় আছে। ক্লিয়ার। 220। ক্লিয়ার। ও ডাক্তার, এটাতে কি কাজ হয়েছে? এটা বেশ অদ্ভুত। নিশ্চয়ই কোনো একটা উপায় আছে। আমি জানি। এনার্জি ড্রিঙ্ক। ট্রুম ট্রিক এনার্জি, সব থেকে সেরা ওষুধ। ধন্যবাদ। কাজ হওয়া উচিত। আমি আবার আগের মতন হয়ে গেছি। দারুণ। আর এটা হলো সার্ভিসের বিল। 20,000। দেখি কত টাকা আছে। তুমি কি রিং নিতে চাও? কি? তুমি কি আমাকে প্রপোজ করছো? আমি রাজি। দারুণ। আর অ্যামিরোস কি করছে? আমায় ওকে বাঁচাতে হবে। সাবধান থাকো এগম্যান, আমি তোমার কাছেই আসছি। কি? ও কি আমাকে ছেড়ে চলে গেল? আমি এসে গেছি। তুমি দ্বিতীয় রাউন্ডের জন্য তৈরি? আরে, ও কোথায় গেল? অ্যামি, অ্যামি, আমি এসে গেছি। ওঠো, প্রোগ্রাম অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যামি, এটা আমি সনিক। অচেনা লোক। ও, ওর কি হয়েছে? টার্গেট করা হয়ে গেছে। না না, আমি তোমার বন্ধু। অ্যামি, হাতুড়িটা ফেলে দাও। চলো আমরা কথা বলি। টার্গেটকে দেখা হয়ে গেছে। অচেনা লোককে মেরে ফেলো। বাধা দিয়ে কোনো লাভ নেই। দয়া করে এরকম করো না। টার্গেটকে খোঁজা হচ্ছে। ফিউ, খুব জোর বেঁচে গেছি। স্ক্যান করা হচ্ছে। এটা নিশ্চয়ই ডক্টর এগম্যানের ট্রিক। অ্যামি, আমি কিছু বুঝতে পারছি না। অ্যামি, হেই, এটা এগম্যানের রোবট। ও এটা বানানোর জন্য আমাদের শক্তি ব্যবহার করেছে। আমাদের ওকে থামাতে হবে। চিন্তা করো না, আমি জানি কি করতে হবে। এটা কিভাবে বন্ধ হবে? জল? এতে কাজ হতে পারে। হেই, টার্গেটকে দেখা গেছে। এই নাও রোবট, তোমাকে একটু শান্ত হতে হবে। এরর, এরর। আশা করি আমরা নিরাপদ। এখন অবশ্যই ওর চেকআপের সময় হয়ে গেছে। আমাদের দুজনকে একই রকম দেখতে। এটা খুবই ভয়ঙ্কর। আরে সনিক, দেখো আমি কি পেয়েছি। এটা কি? আমাদের দেখতে হবে। শুধু সাবধানে। চলো দেখা যাক। সনিক, এটা তুমি? তুমিও কি আমার মতো একই কথা ভাবছো? ওর ওয়াটার প্রুফিং এর কথা ভাবা উচিত ছিল। ও, মনে হচ্ছে আমরা বিপদে পড়তে চলেছি। প্রফেসর এসে গেছে। তাড়াতাড়ি করো, আমাদের লুকোতে হবে। দেরি করো না। আমি তৈরি। চুপ করো, ও এসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো বিমটা ঠিক জায়গায় রাখি। দারুণ। আর একটু এদিকে।
একদম ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় আমি, এখন আমি তোমাকে শক্তি দেব, আর কেউ আমাকে থামাতে পারবে না। শুরু হয়ে যাও। কত শক্তি! হ্যাঁ, আমি জানতাম এটা কাজ করবে। মনে হচ্ছে ও ব্যস্ত আছে। ধরো অ্যামি, চলো এখন ওকে ধরা যাক অবশেষে। এটা কে? কি? তোমরা কিভাবে পালালে? হেই, হয়তো এটা খুব বেশি হয়ে গেল। না, আমার সেটা মনে হয় না। চলো যাই। আবার ওই হেজহগটা। আমি ওকে একদম পছন্দ করি না। ও, আমরা করতে পেরেছি। আমরা একটা দারুণ টিম। হ্যাঁ, আর আমাদের ক্রিস্টালও পেয়ে গেছি। এটা আমাকেও দাও। আমাদের এটা নষ্ট করে দিতে হবে সারা জীবনের মতো। এটা কি দিয়ে তৈরি? চলো। এতে কাজ হচ্ছে না। আমাকে চেষ্টা করতে দাও। নিজের মনকে পরিষ্কার করো, জলের মতো হও। কাইয়া, আউচ, ব্যথা করছে। ঠিক আছে, আমাদের থামলে চলবে না। আমি এটা কাটার চেষ্টা করব। টার্বো মোড চালু করলাম। এটা কাটাও কঠিন। চলো। আরে না, মনে হচ্ছে এতে কোনো লাভ হয়নি। আমাদের কি করা উচিত? নক নক, তোমরা কি পিৎজা অর্ডার করেছো? অ্যামি আর সনিকের জন্য একটা পেপার নি। আমাদের কি আগে কখনো দেখা হয়েছে? আমি জানি না, আমি শুধু তোমাদের পিৎজা নিয়ে এসেছি। আমার খুব খিদে পেয়েছে। চলো খাই। এত অ্যাডভেঞ্চার করে আমার খুব খিদে পেয়ে গেছে। এনজয় করো। আমি একটা টিপের বদলে এটা নিচ্ছি। কি সুস্বাদু। দাঁড়াও, আমাদের ক্রিস্টালটা কোথায়? চিন্তা করো না। এটা এটা কোথায় গেল? আমি এটা টেবিলেই রেখেছিলাম। এটা নিশ্চয়ই এগম্যানের ট্রিক। ওকে একটা শিক্ষা দিতে হবে। কিন্তু চলো আগে খেয়ে নিই। ঠিক আছে ডক্টর এগম্যান, চলো এই বয়স্ক লোকটাকে দেখাই যে আমাদের সাথে ঝামেলা পাকালে কি হয়। ও, বেশ ভালো লাগছে। সনিক, তুমি কি একটু সিরিয়াস হতে পারবে? আমি ওকে উচিত শিক্ষা দেব, আর আমি ওকে পিষে দেব। ঠিক আছে এগম্যান, তোমার ফেয়ারওয়েলের স্পিচটা তৈরি করে ফেলো। সনিক আর অ্যামির সুপার টিম প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি। অ্যামি, তোমার লুকটা এমন কেন? আমরা কোনো পার্টিতে যাচ্ছি না। কি? এটা আমার লড়াইয়ের স্যুট। ঠিক আছে, চলো। দাঁড়াও, আমি হিল পরে আছি। ওয়াও, ফুল। এটা করা বন্ধ করো। হেই এগম্যান, আশা করনি আমরা আসবো। এখন তুমি আর পালাতে পারবে না। এসব কি হচ্ছে? তোমরা এখানে কিভাবে এলে? এই তো ধরেছি। তোমরা নিজেকে কি মনে করো? কিছুই ডক্টর এগম্যানকে থামাতে পারবে না। আরে না, মনে হচ্ছে আমরা বিপদে পড়েছি। তোমরা সত্যিই বিপদে পড়েছো। প্রথমে কে আসবে? দাঁড়াও অ্যামি। আরে না, আমার অস্ত্র। এখন আর সাহস হচ্ছে না। অ্যামি, আমি তোমার পাশে আছি। মনে হচ্ছে আমার কাছে একটা বুদ্ধি আছে। এখন এটাকে বার করার সময়। হেই এগম্যান, এটা তোমার কেমন লাগছে? দয়া করে এটা করো না। এটা আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। খুব ভালো অ্যামি, আমি ওকে ধরে ফেলেছি। তোমরা কি করতে চাইছো? আমরা তোমাকে ধরবই, কিন্তু দয়া করে এটা করো না। আমি ভালো হয়ে যাব। আমরা কোনো ভিলেন নই। আমরা এটা করতে পারবো না। তুমি ঠিক বলেছো। আমি আর খারাপ কাজ করব না। এটা নিয়ে নাও। আমার আর এটার কোনো দরকার নেই। সত্যি ধন্যবাদ প্রফেসর। এমনকি একটা ক্রিস্টাল ব্লাস্টারও ঠিক করতে পারলো না। আরে মন খারাপ করো না। এই যে আমার হাতুড়িটা নাও। এটা কি সত্যি আমার জন্য? আমি পৃথিবীর সব থেকে খুশি মানুষ। আমাকে তোমাদের হাক করতে দাও। তোমরা খুব ভালো। আমি থরকে আমার হাতুড়িটা দেখাবো। আর আমাদের কখনো কিডন্যাপ করো না। ও, আমার একটা মেসেজ এসেছে। কি এখনই? সনিক, আমাকে ক্ষমা করো। আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। ধন্যবাদ, টাটা। আবার দেখা হবে। টাটা অ্যামি, ভালো থেকো। ওহ, মনে হয় আমি ভুল স্টাইল বেছে ফেলেছি। এরা কি ভয়ঙ্কর। এই উইলি অঙ্কাটা কে? দেখো, পুরো গোলাপি। আমি কোনোদিনই ওকে খাবো না। বেরিয়ে যাও। এবার আমি বুঝলাম এই স্কুলের ট্রেনটা পুরো অন্যরকম। তুমি নিজের দুনিয়াতে ফিরে যাও। নিশ্চয়ই আমি এই স্কুলের সব থেকে কুল মেয়ে হব। মনস্টার স্কুলের সব থেকে কুল মেয়ে ওয়েন্সডে। তাহলে আমি ওয়েন্সডে হব। ও, আমাকে অনেক কিছু পাল্টাতে হবে। হয়তো এটা বাজে আইডিয়া, আমি জানিও না। কালো চুল, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। তুমি ঠিক ভেবেছ, মানে কালো। আমি এই লুকটা বানানোর জন্য অনেক খেটেছি। আচ্ছা ঠিক আছে,
আমি নিজেকে কথা দিয়েছি আমি এই নতুন স্কুলে পপুলার হব, তা আমি হয়েই ছাড়বো। আর এই বিনুনিগুলোকে খোলা অত সহজ নয়। চলো আর একটু। হ্যাঁ, আমি করে ফেলেছি। ওহ, এটা তো শুধু একটা ছিল। স্বাধীনতা দিবস অবধি আমাকে এরকম করে যেতেই হবে। ফিউ, আমি ক্লান্ত হয়ে গেছি, আর এখনো আমি আমার চুল ডাই করতে পারিনি। আমি এই রঙিন কালারগুলোকে অতীতে ছেড়ে যাব। সামনের ভবিষ্যৎ শুধুই অন্ধকার, যেখানে আমি স্কুলের সব থেকে পপুলার মেয়ে। ও হ্যাঁ, বড় কিছু করা যাক। আমি রেডি, এবার চলো। ওয়াও, এটা বেশ মজার, শুধু একটু মাথা ঘুরছে। ওহ, ও ইয়া, আমি এখন কালো চুলের মেয়ে। এটা কি মজা! প্রথম কাজ হয়ে গেছে, দারুণ এগোচ্ছ। আমি ওয়েডনেসডে হিসেবে একটু বেশি উজ্জ্বল, আমাকে একটু ফ্যাকাশে হতে হবে। আমি আমার মুখের এই ব্লাশগুলোকে মুছে ফেলি। ওয়াও, এত গ্লিটার! আমি আগে কোনোদিন লক্ষ্যই করিনি যে আমাকে একটা ড্র্যাগ রানীর মতন দেখতে লাগে। দেখো, ন্যাচারাল বিউটি কি বিচ্ছিরি। কেউ দেখার আগে আমি এটা লুকিয়ে ফেলি। ফিউ, এবার ঠিক আছে। এবার আমি নিজেকে একটু ফ্যাকাশে বানাবো, দেখে যেন মনে হয় আমি একটা অসুস্থ। এটা একটু বেশি হয়ে গেল। আমি প্যারিস্ট্রির শোর জন্য এই কান্না বাঁচিয়ে রাখি। ও হ্যাঁ, ময়দা, ঠিক এটাই আমি চাইছিলাম। আচ্ছু, ময়দা শেষ হয়ে গেল। এবার আমি কি করব? আসলে আমায় পরিষ্কার করতে হবে, কিন্তু প্রথমে আমাকে আমার স্কিনের সাথে বোঝাপড়া করতে হবে। সোলারিয়াম অ্যান্টি ট্যান মোড কোনোদিন ট্রাই করিনি, আশা করি এটা কাজ করবে। দারুণ, আমাকে ওয়েডনেসডে থেকেও বেশি ওয়েডনেসডে দেখাচ্ছে। আর একটা কাজ হয়ে গেল। আমি তো ভুলেই গেছিলাম, আমায় হোমওয়ার্ক করতে হবে। মনস্টারের অঙ্ক। সবকিছু মনস্টার নিয়েই। মজার তো। এরা কারা? হেই, আপনারা কমেন্ট করে জানান যদি জানেন এরা কারা। লিপস্টিক, হয়তো এটা। না, আমার ডিপ রং চাই। এটাও না। আমি সেই সময়তে ফিরে যাব যখন সবকিছু সাদা কালো ছিল। ওয়াও, কুল। এলভিস আর কেনেডি এখনো বেঁচে আছে। এই যে কালো লিপস্টিক, দারুণ। থ্যাঙ্কস 57। দারুণ, ধন্যবাদ। আমারও ওয়েডনেসডের মতো লিপস হয়ে গেছে। কোন নেল পলিশটা বেছে নি? এটা পরে দেখি, নাকি অনেকগুলো রং একসঙ্গে পরি। কিন্তু এটা বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে না। না, এটা আমার চাই না। আমার এটাও চাই না। আউচ, আমার আঙুল। ওহ, নখগুলো কালো হয়ে যাচ্ছে। কুল, এবার আমায় আর রং করতে হবে না, এটা প্রকৃতির রং। ওয়াও, সব আঙুলের সাথেই আমি এরকম করব। ওয়াও, এটা কি ভয়ঙ্কর। ওহ, আমি কালো নেল পলিশ পেয়ে গেছি এবার, আর আমাকে আমার নিজের আঙুল ভাঙতে হবে না। দারুণ। উপস, আমার নেল পলিশ শেষ হয়ে গেছে। একটা ড্রয়ার, আমি জানিও না। ঠিক আছে, আমার কাছে আর কোনো উপায় বেঁচে নেই। এইভাবেই ডোনাল্ডের নাম করে জার্সি ডেভিল প্রেসিডেন্ট হয়ে গেল। ধোঁয়াটা কোথা থেকে আসছে? আগুন, আগুন! ও না, ওভেনটা। আমি একটা কুক নাই হতে পারি, কিন্তু আমি শুধুমাত্র খাবার পুড়িয়ে ফেলতে পারি। এই বাড়িটোটা নষ্ট হয়ে গেছে। ওহ, এটা একটা ভালো উপায়। আমি এই জিনিসগুলোকে এমনিও ফেলে দিতাম। আমার আর বাড়িটো লাগবে না, আমার কালো কাপড় লাগবে। ওয়েডনেসডে স্টাইল মোড অন হয়ে গেছে, শুধু একটু অপেক্ষা করতে হবে। সময় কি আস্তে আস্তে কাটছে, যেন এটা আমার সঙ্গে মজা করছে। ওহ, অবশেষে। ওয়াও, একটা পাই, কি ভালো গন্ধ,
কিন্তু আমার পায়ে দরকার নেই, আমার কালো কাপড় প্রয়োজন। আমি আরো একবার চেষ্টা করি, একটু কফি খাই। ধোঁয়া বেরোচ্ছে নাকি? ওহ, তার মানে কাপড় রেডি হয়ে গেছে। আশা করি এগুলো বেশিক্ষণ ভেতরে ছিল না। ও হ্যাঁ, আমি বেক করার জন্যই জন্মেছি। আচ্ছা, আমায় দেখে কি ওয়েডনেসডের মতো লাগছে? এবার আমি জুতো পছন্দ করব। না না, আমাকে একটু ভালো কিছু দেখতে হবে। হয়তো বুঝতে পারছি না। অবশ্যই জুতোগুলো এখানে কেন থাকবে? ওহ, কুল বুট, এইগুলো পরে দেখি। ও সরি। হে ভগবান, আমার ঘরে কে? এটা কি ভয়ঙ্কর। কিন্তু আমার এই জুতোগুলোই চাই। কিভাবে পাবো? আমার কাছে একটা উপায় আছে। কুল, একদম আমার সাইজের। বুটগুলো সুন্দর। ওহ, কি? আমার ঠান্ডা লাগছে। সরি বন্ধু, ক্রস হলে কেমন হয়? এগুলো পরে দেখো, তোমার ভালো লাগবে। কি কুল আইডিয়া। আমার আর এই মেকআপ প্রয়োজন নেই। এটাও না, এটাও না। হ্যাঁ, আমি যা পছন্দ করতাম ফেলে দেব। ওহ, আমার পিগি ব্যাংক। এটা কিভাবে খোলে? মনে হচ্ছে এখানে আমার কাছে লক্ষ লক্ষ টাকা রয়েছে, বা হয়তো হাজার। ও হ্যাঁ, এটা লাইক দিয়ে খোলা যাবে। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা লাইক করুন যাতে আমি আমার টাকাটা পাই। ঠিক আছে, আমি ক্লান্ত হয়ে গেছি। আমি একটু কোকা খেয়ে আসি। এটা কি? আমার ফোন কোথায়? আমার মনে হচ্ছে আমি এখানেই রেখেছিলাম। কোথায় যেতে পারে? হয়তো অন্য রুমে আছে। এটা এখানেও নেই। হয়তো এলিয়েনরা পৃথিবীর সব ফোন চুরি করে নিয়েছে। ওহ, এই তো। এটা কি করে হতে পারে? আমি সত্যিটা জেনেই ছাড়বো, কিন্তু প্রথমে আমি একটা কেস বানাবো যাতে আমি এটা না হারিয়ে ফেলি। একটা হাত, ঠিক যেমন ওয়েডনেসডের আছে। আমি এটাকে আমার ঘাড়ের চারপাশ দিয়ে পরে নেব। কি ভয়ঙ্কর আর প্র্যাকটিক্যাল। ওয়েডনেসডে স্টাইল। আমি জিনিয়াস, তাই না? আউচ, আমার আগুল। কি? না, এটা একটা সাজানো ক্রাইম। আমায় ওর মতন চাই। আমি এটা এইভাবে ছেড়ে যেতে পারি না। কি? কোনো ইমোশন নয়। আমি এটা করতে পারবো। আমাকে অতীতে ফিরে যেতে হবে আর নিজেকে আবেগহীন বানাতে হবে। আমি অনেক বেশি হাসতাম, এখন আর হাসা চলবে না। এবার ঠিক আছে, আমায় এই পরীক্ষা পাস করতেই হবে। এত রিয়াক্ট করলে চলবে না। এটা সহজ নয়। খুব ভালো। আর এইভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। আমায় নিজেকে এক জায়গায় বাঁধতে হবে। উপস, আমি পারছি না। এটা খুব কঠিন। ঠিক আছে, আমার ব্যথা লাগেনি। আমার কিছু মনে হচ্ছে না। শেষ কাজও হয়ে গেছে। এবার আমি ওয়েডনেসডে। ও হ্যাঁ, কোনো আবেগ নয়। এখন ডিনারের সময়। আমি ওয়েডনেসডের মতনই খাবো। পাপি দুনিয়ার সব থেকে ঝাল সস যেটা হতে পারে। তুমি নাগেটগুলোকে এই সসের সাথে নষ্ট করতে পারবে না। আমার কোনো কিছু মনে হচ্ছে না। আমি নিজেকে শান্ত রাখার জন্য ট্রেন হব। ওহ, আমার পেট জ্বালা করছে। আগুন, আগুন। জল প্লিজ। ফিউ, এখন একটু ঠিক লাগছে। 1 মিনিট দাঁড়াও। আমার কাছে একটা মাছ ছিল, কিন্তু এখন আর নেই। আমি এবার একটা কোবরা রাখবো। এটা খুবই কুল। মাছগুলোর মতন একদমই নয়। হাই স্কুল। ওয়াও, কি কুল, কি স্টাইলিশ। ওয়াও, এ তো পুরো ওয়েডনেসডে। হ্যাঁ, দেখো। ওহ,
বেবি তুমি ঠিক আছো? হ্যাঁ, আমাকে একা ছেড়ে দাও। বেশ, আমি আর ওয়েডনেসডে হতে চাই না। আমি লোকজনের মতন বোলাতে বোলাতে ক্লান্ত হয়ে গেছি। আমি নিজের মতনই থাকতে চাই। ওহ, কুল। মলির আসলে কোনো অসুবিধা হচ্ছে না। সে কিছু একটা ইন্টারেস্টিং দেখতে পেয়েছে। এখানে অনেক কিছু কুল জিনিসপত্র ধুলোয় ঢেকে রয়েছে। এই জ্বলন্ত মোমবাতিটা প্রমাণ যেখানে নিশ্চয়ই এখনো কেউ থাকে। পুরনো পুতুলটা মলিকে ভয় দেখাচ্ছে। মলি একটা ভুতুড়ে সিনেমা দেখেছিল, যেটাও ঠিক এইভাবেই শুরু হয়েছিল। হুপস, ও না, দরজাটা বন্ধ হয়ে গেল। এটা পুরো ভূতের সিনেমার মতন হচ্ছে। বাবা তার মেয়ের চিৎকার শুনে ছুটে এলো। সে তাকে আবার হারাতে পারবে না। মলি ততক্ষণে এই বাড়িটার মধ্যে ফেসে গেছে। সে যতই চেষ্টা করুক দরজাটা খুলবে না। মনে হচ্ছে এটা একটা এসকেপ রুম। সে তার বন্ধুর সাথে একবার গেছিল। তোমাদের সব চাবি খুঁজতে হবে যেটা দিয়ে দরজা খোলা যায়। এই যে একটা পাওয়া গেছে। মলির আঙুলগুলো অনেক ছোট। তার নখ কাটা উচিত হয়নি। এই জায়গাটা খুবই আগোছল। সে সব জিনিসপত্র সরিয়ে ঘরে একটু জায়গা বানালো, কিন্তু তাও এখানে থাকতে চায় না। রাগী পুতুলগুলো ওর দিকে তাকিয়ে রয়েছে। মলি সবসময় মনে হচ্ছে যে কেউ একজন রয়েছে এই ঘরে, হয়তো এসকেপ রুমের হোস্ট। 90s-এর অনেক পুরনো জিনিস এই ধুলো ভরা বক্সে রয়েছে। আশা করি এই খুলিটা এ বাড়ির মালিকের নয়। কিছু জিনিস হয়তো কাজেও লাগতে পারে। ক্রিসমাসের লাইটগুলো যেটা ল্যান্ডলর্ড কোনোদিনই ঝোলাতে পারেনি, মলি তার জন্য সেটা করে দিয়েছে। তোমাকে ডিসেম্বর অবধি অপেক্ষা করতে হবে না হলিডের স্পিরিটের জন্য। মলি ভাবলো যে সেই হোস্টকে ধরবে আর তার কাছ থেকে সব চাবি নিয়ে নেবে। বাবা তার মেয়েকে ক্র্যাব মাগা শিখিয়েছিল। এটা কষ্টদায়ক হতে চলেছে। তুমি কি কিছু দেখতে পেলে? নিচে কমেন্ট করো আর মলিকে বলো লোকটা কোথায় লুকিয়ে রয়েছে। বাবার চিন্তায় থেকে খিদে পেয়ে গেছে, তাই সে উইংস অর্ডার করেছে। সবাই নিজের সমস্যার সাথে নিজের উপায়ে লড়াই করে। খাবারের গন্ধে মলিরও মনে পড়ে গেল যে তারও কত খিদে পেয়েছে। ওর পেট রীতিমতো চেঁচিয়ে বলছে, আমাকে খাবার দাও। বাবা তার লাঞ্চ মেয়ের সাথে ভাগ করে নিতে চায়, কিন্তু এটা দরজার তলা দিয়ে যাচ্ছে না। উইংসগুলো খুবই বড়, কিন্তু হাড়গুলো একদম ঠিক মাপের। এইভাবেই সে তার ছোট্টবেলার কুকুরকে খাওয়াতো। সেটা নিয়ে খেলা করতে খুবই ভয় পেত, তাই সেও এই রুমটাতে যেত না। মলি কোনো কুকুর নয়। সেই হাড়গুলো দেখে একটুও খুশি নয়। এই অকৃতজ্ঞ মেয়েটা তার বাবার উদার মনটাকে একটু অ্যাপ্রিসিয়েট করলো না। সে তাকে যে কোনো কিছু দিয়ে দিতে পারে, এইভাবেই সে তার ভালোবাসা প্রকাশ করছে। খুব ভালো, কিন্তু সে এখনো ক্ষুধার্ত। বাড়িটা নিশ্চয়ই জীবন্ত রয়েছে। নিশ্চয়ই এই আলমারির ভিতরে কেউ রয়েছে। বেরিয়ে আসো। হেই, কঙ্কালটা মালিককে দেখে এতটাই ভয় পেয়ে গেল যতটা মলি তাকে দেখে। নিশ্চয়ই ভিতরে আরো কেউ রয়েছে। ওহ, হ্যালো হ্যান্ডসাম, তুমি কি এখানে মাঝে মধ্যে আসো? হেই, তোমার হাতটা তোমার কাছে রাখো, অ্যামিগো। এটা খালি একটা বাটলার, যাকে ইভ্যাকুয়েটিং এর সময় সবাই ভুলে গেছিল। এই একটা কুকুরের মতন যে তার মালিকের ফেরত আসার অপেক্ষা করছে। ওকে আসলে দেখতে বেশ সুন্দর। পায়ের নিচে কি একটা ইন্টারেস্টিং রাগ। এটা বাটলারের থেকেও বেশি কিউট। সরি বন্ধু। এই কালারটা ভালো না, একটু ধরো। এটা একদম নতুনের মতন হয়ে যাবে। তুমি এটাকে রাগ হিসেবে ব্যবহার করতে পারো না, কিন্তু তুমি এটাকে টেবিল বানাতে পারো। বাড়িটা আস্তে আস্তে একটা আসল বাড়ির মতন হয়ে যাচ্ছে, কিন্তু আরো একটা অন্য সমস্যা আছে। যদিও এই ছেলেটার সোনালি হাতগুলো কোনো সমস্যা নয়। এতক্ষণে বাবা অস্থির হয়ে গেল আর সে পুলিশ ডাকলো। শেরিফ কাইলি অনেকদিন কোনো হাই প্রোফাইল কেস পায়নি। নিখোঁজ মেয়েরা তার স্পেশালিটি। দুর্ভাগ্যবশত এই ইঙ্গিতটা কোনো কাজেরই নয়। তার মেন্টর ছিল একজন পুলিশের কুকুর। সে তাকে সবকিছু শিখিয়েছে। তাই এইভাবেই কাইলি মলির বাবার কাছে পৌঁছালো। দরজা ভেঙে তারা ভিতরে ঢুকছে। আপনি অনেক সমস্যায় আছেন। মলির আরো 3টে চাবি লাগবে বাইরে বেরোনোর জন্য আর তার বাবাকেও ছাড়ানোর জন্য। এখন সে তার বাবাকে বাঁচাবে, তার বাবা তাকে নয়। মনে হচ্ছে এটা একটা চাবি। এটা অনেক বড় কিছু খুলবে, যেমন একটা হার্ট বা আত্মা। এই ড্রয়িং এর আউটলাইনগুলোকে কিছু একটা দিয়ে ভরতে হবে। বাটলারের রুমালটাতে কাজ হবে। মলি আর্ট অ্যান্ড ক্রাফট খুব ভালোবাসে, কিন্তু সে খুব একটা ভালো পারে না।
সেটাকে ভালোবাসা দিয়ে আর যত্ন সহকারে ভরিয়ে দিলেও কাজ হবে। শুধু দুটো হার্ট নিখোঁজ। মলি, সাহায্য করো, ভিডিওটি লাইক করো, তাহলে তার প্রয়োজনীয় হার্টগুলো সে পেয়ে যাবে। ওহ, ধন্যবাদ। এই যে চাবি। অর্ধেক চ্যালেঞ্জ শেষ হয়েছে, বা আর অর্ধেক বাকি আছে। ডিপেন্ড করছে যে তুমি ওটাকে কেমন ভাবে দেখছো। বাটলার তার রুমাল খুঁজছিল, আর এই যে এটা ওর পকেটে। দারুণ। এই ছেলেটার নাম গ্যাব্রিয়েল, কিন্তু মলি এখনো তাকে বাটলার বলেই ডাকছে। সোনার বাসনপত্র বেশ ক্লাসি, কিন্তু এই মূল্যবান জিনিসগুলো অন্য কোনো ভালো কাজে ব্যবহার করা যেতে পারে। মলি একটা স্পেশাল ডিশ বানাচ্ছে। গ্যাব্রিয়েল তাকে খুব ভয় পাচ্ছে। সত্যি বলতে এই রেসিপিটা আমাকেও ভয় দেখাচ্ছে। আমি এটা খেতামই না, কিন্তু এটা খালি ওর জন্য। মলির এর থেকে আরো ভালো কিছু রিফ্লেকশন হতে পারে? একদমই না, তাই তো? কিন্তু সে কখনোই না বলে না। এই সোনার ফ্রেমটা আয়নাটাকে আরো বেশি দামি করে দিয়েছে। এমনকি গ্যাব্রিয়েলও প্রভাবিত হয়ে গেছে। সে কি সোনা খাচ্ছে? হেই, কি করছো তুমি? ব্যাপারটা হলো, সে অনেকদিন ধরে সোনার গ্রিলের স্বপ্ন দেখত। স্বপ্ন সত্যি হয়। কোনো কারণে গ্যাব্রিয়েলের মনে হলো তার এই ছেঁড়া রুমালটা ঠিক হয়ে যাবে। সে পুরো বাড়িটাকে ধোয়া দিয়ে ভরিয়ে ফেললো। পুরো একটা ভেপের দোকানের মতন অবস্থা এখানে। মলির বাবা পুলিশ স্টেশন থেকে ছাড়া পেয়েছে, কিন্তু যখন সে ধোয়া দেখলো, সে ভাবলো ওখানে আগুন লেগে গেছে। তার মেয়েটা এই আগুনের মধ্যে একা রয়েছে। গ্যাব্রিয়েল একটা বন্যা আশা করেনি। এই পরিবারটা তাকে অনেক কষ্ট দেবে। বাবা ভাবছে যে সে তার মেয়েকে বাঁচাচ্ছে আর নিজেকেই হিরো মনে করছে। সে স্বপ্ন দেখেছে যে সরকার তাকে তার সাহসের জন্য অ্যাওয়ার্ড দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে তার ছবির কভার রয়েছে। গ্যাব্রিয়েল যখন ছোটবেলায় হারিয়ে গেছিল, দুধের বক্সের উপর তার ছবি ছিল। সে 6 বছর বয়সে ঠিক করেছিল যে সে অভিনেতা হবে আর হলিউড যাবে। কিন্তু এটা করা অত সহজ নয়। তার ট্যালেন্ট হচ্ছে পরিষ্কার করা। সে সত্যিই কাজে খুব ভালো। আর মলি শুধু আগোছল করতে পারে। সে পরিষ্কারভাবে একটা জারও খুলতে পারবে না। সে সবসময় তার নিজের সাথে একটা চামচ নিয়ে ঘোরে, যদি তাকে কোনো জায়গায় সারপ্রাইজ ডিনার খেতে হয়। আর সে প্রতি আধ ঘন্টায় একটা করে খায়। সেই জারটা গ্যাব্রিয়েলের উপরে ছুঁড়ে মারলো, আর এই জিনিসটার কালার ঠিক করতে অনেক সময় লাগলো। তার সব খাবার খেয়ে নিয়েছে, যেগুলোকে গ্যাব্রিয়েল 10 বছর কাটাবে বলে ভেবেছিল। এখন শুধু খালি ক্যান পড়ে আছে। গ্যাব্রিয়েল কিছু একটা করে নিজেকে ব্যস্ত রাখতে চায়, তার নিজের খিদেও ভুলে যেতে চায়। তাই সে একটা অর্গানাইজার বানালো। এখন সে অফিসে সব সাপ্লাই জারের মধ্যে রাখবে, আর এগুলোকে মলির থেকে। গ্যাব্রিয়েল তার নতুন বসের জন্য একটা গিফট বানাবে বলে ঠিক করলো। সে সত্যিই তাকে খুশি করতে চায়। এটা একটা বেকার চাকরি। বাটলার মলির জন্য একটা টেবিল বানিয়ে দিল, যেটার উপরে সে তার কোকোয়া কাপ আর মার্শম্যালো রাখবে। ভালো কাজ, কিন্তু সে একটু ভুল হিসেব করে ফেলেছে। এই টেবিলটা মলির জন্য একটু বেশি উঁচু। সেটা এক্ষুনি ঠিক করে দেবে। বাটলারের এই কাজের জন্য ওকে ধন্যবাদ জানানো খুবই বোকা বোকা। মলিকে কেউ পারফেক্ট হওয়ার জন্য কখনোই ধন্যবাদ জানায় না। পারফেক্ট কিন্তু ছোট। এটা নিয়েও আমরা কিছু একটা করতে পারি। হ্যাঁ বাটলার, তুমি ঠিক বুঝেছো। এখন থেকে গ্যাব্রিয়েল হাঁটুর সাহায্যে হাঁটবে। ব্রেকফাস্টের জন্য চকলেট সিরিয়াল বেশ ভালো, কিন্তু আমাদের কাছে দুধ নেই। গ্যাব্রিয়েলের গলা আটকে গেছে, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। মলির কাছে তখনও তার কুড়ুল রয়েছে, তাই গ্যাব্রিয়েল ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু সে কিছু বলতেও পারছে না। মলি ভেবেছিল যে গ্যাব্রিয়েল বিট বক্সিং করছে। সে শুধু আগুন ঝরানোর মুড়ে ছিল। পারফেক্ট সময়। মলির এই র্যাপ দেখার থেকে গ্যাব্রিয়েলের মরে যাওয়াই অনেক ভালো। সে ওটা দিয়ে হেল্প করতে পারে। আশা করি মলি যেন বেচারাকে মেরে না দেয়। ওহ, 3 নম্বর চাবিটা। মলি কাউচের উপরে রিমোট কন্ট্রোল খুঁজে পেল, আর সে বোঝার চেষ্টা করছিল যে এটা দিয়ে কি হয়। মনে হয় এটা বাটলারের জন্য। এটা বেশ ইন্টারেস্টিং। সে পরিষ্কার করা ছাড়াও অন্য কাজ করতে পারে। এমনিও সে সারাদিন এই কাজই করে। কি হলো ওর? ওর ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে। চার্জ করতে হবে। এখনো অন আছে।
মলি ওর সব ফাংশন জানতে চায়। বাবা তার হারিয়ে যাওয়ার মেয়ের ব্যাপারে প্রায় ভুলেই গেছিল, কিন্তু এক্সপ্লোসিভটা তাকে তার মেয়ের কথা মনে পড়িয়ে দিল। আমরা একটা দরজাকে এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দিতে পারি, তাই না? এই ডাইনামাইটটা কাজ করেনি, তাহলে কি আমাদের অপেক্ষা করা উচিত? আমরা টম এন্ড জেরিতে এরকম কিছু একটা দেখেছিলাম, কিন্তু সেটাতে টমের খুবই বাজেভাবেই ক্ষতি হয়েছিল। কিন্তু বাবার কাছে একটা নতুন প্ল্যান রয়েছে, মনে হচ্ছে এটাও কার্টুন থেকেই নেওয়া। সে একটা দড়ির টুকরো নিল আর সেটাতে আগুন ধরালো। এই আগুনটা ডাইনামাইট অবধি এগিয়ে যাচ্ছে। বাবা কিছু বোঝার আগেই পালানোর সময় শেষ হয়ে গেছিল, পুরো কার্টুনের মতন, শুধু আসল জীবনে। মলিকে শুধু শেষ চাবিটা খুঁজে বার করতে হবে। স্বাধীনতা খুবই কাছে, কিন্তু খুব দূরে। 1 মিনিট দাঁড়াও, গ্যাব্রিয়েলের গলায় কি রয়েছে? এটা একটা চাবি। হয়তো সে মলির সাথে আর একটু সময় কাটাতে চাইছিল। চলো দেখি। এবার এটা করার সময়। ওহ চলো, এখন সে বলছে যে ও চুরি করেছিল। এটা চাবি নয়, এটা একটা লকেট। মাঝে মাঝে তুমি যা ভাবছো টার্গেট তার থেকে অনেক বেশি কাছে থাকে। তোমাকে শুধু একটু কাছ থেকে দেখতে হবে। মলি যদি চায় সে যেতে পারে। বাবা চিন্তা করছে যে দরজাটা ভাঙবে। আশা করি ইন্স্যুরেন্স আছে। সে তার জীবনে অনেক জিনিস ভেঙেছে, এই দরজাগুলো তাকে বাধা দেবে না। মলি তখনই দরজাটা খুলেছে। সে অবশেষে পালাতে পেরেছে। আর বাবা লাইটের গতিতে সেই দরজার দিকে ছুটে গেল ধাক্কা দিতে, যেটা গ্যাব্রিয়েল একটা বাজে সময় খুলেছে। আর আইপি ফাইনালি পুরো পরিবার আবার একসাথে। তোমার দরজাটা বন্ধ করা উচিত হয়নি। তাদের আবার এই এসকেপ রুমটা নতুন করে শেষ করতে হবে। বাবা আলমারির মধ্যে কিছু পরিষ্কার জামা কাপড় খুঁজে পেয়েছে। দেখে মনে হচ্ছে যে তাদের জন্য আরো কিছু মজাদার অ্যাডভেঞ্চার আসতে চলেছে। মলি দুনিয়ার সব থেকে বড় ব্ল্যাক পিঙ্ক ফ্যান। ও তার স্বপ্নে সহজেই তার একজন হয়ে উঠবে, কিন্তু এবার স্বপ্ন দেখা বন্ধ করে চেষ্টা শুরু করার পালা। একজন নতুন কেপপ তারকা আজ আকাশে জ্বলজ্বল করবে। আরে ইন্টারনেট, লাইক আর কমেন্ট দিয়ে মলির সাথে আলাপ করো। কিন্তু মনে হচ্ছে টিকটকের লোকেরা যারা ওর লাইভ স্ট্রিম দেখছে তাদের মলির ট্যালেন্ট ভালো লাগেনি। মেয়েটার খুব মন খারাপ হয়ে যায়। ও আর তার স্বপ্নকে বিশ্বাস করে না। অবশ্যই বাবা ওর এই কষ্টের কান্না শুনতে পেয়েছে। সবার বাবারই আসল কাজ হলো তার মেয়ের স্বপ্নগুলোকে সত্যি করা। এখন মলিকে জনপ্রিয় করাটাই তার আসল কাজ। মা যখন ব্রেকফাস্ট বানাচ্ছিল, বাবা আর মলি ভিডিওর জন্য দরকারি জিনিসগুলো খুঁজছিল। আরো কাঁচা ডিম পাওয়ার জন্য ওদের একটা পুরনো পদ্ধতিতে মায়ের মন ঘোরাতে হয়েছিল। বাবার পিঠে অবশ্যই ব্যথা হতে পারে। মা ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। এটা ঠিক করতে ও উইকেন্ডে ম্যানুয়াল থেরাপিস্টের কাছে যাবে। বাবা তার মেয়ের জন্য সবকিছু করতে পারে। ডিমের ট্রে হলো সেরা সাউন্ড প্রুফিং জিনিস। এগুলোতে শুধু রং করে দেওয়ালে আটকে দিতে হবে। এবার ওর বিছানার দ্বিতীয় বাংটা হলো একটা স্টুডিও, যেখানে হবু তারকারা জন্মাবে। মলের ইন্সপিরেশনের জন্য উজ্জ্বল লাইট দরকার। ওর বাবা দুনিয়ার সব থেকে সেরা বাবা।